অত্যন্ত পবিত্র একটি দিন, ফাল্গুনী পূর্ণিমা। যদিও চৈত্র মাস পড়ে গেছে, এক জায়গায় সংকল্প করার সময় যখন দেবদোল আমরা পূজা করি আশ্রমে, ভোরবেলায় আমরা 4:45-5টায় পূজায় বসি। তো সেই দেবদোল পূজার সময় যখন সংকল্প করা হচ্ছে, তো একজন বলল যে চৈত্র মাস পড়ে গেছে, তো চৈত্র মাসই হবে না। সেখানে পণ্ডিত মশাই বসে আছেন যে ফাল্গুন মাসের পূর্ণিমা যখন, তখন ফাল্গুনে মাসই করতে হবে সংকল্প, চৈত্র মাস পড়ে গেলেও। যেমন দুর্গাপূজা যদি কার্তিক মাসে পড়ে যায়, তাহলে আমাদের আশ্বিনে মাসই বলে আর সংকল্প করতে হবে। কারণ কি, এটা হচ্ছে ফাল্গুন মাসের পূর্ণিমা, সে চৈত্র মাসেই পড়ুক আর যেখানেই পড়ুক। আর এই পূর্ণিমা আমাদের সকলের প্রাণের, অত্যন্ত আদরের, অত্যন্ত একটা নিবিড় চিন্তা ভাবনার একটি পূর্ণিমা। এই দিনে যেখানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে, তো সেই দিনে, আগের দিনে আমরা চাঁচড়ের উৎসব হয়, বন্যোৎসব, আর পরের দিনে দেবদোলের বিধি আছে একদম ভোরবেলায়। সেখানে বলা হয়েছে শাস্ত্রে যে অরুণোদয়ে উঠে সন্ধ্যা বন্দনাদি করে, আমরা তো জানি যে অরুণোদয়ের পরে সূর্যোদয় হয়। অরুণ হচ্ছে সূর্যের সারথি, তো আগে সারথি, তারপর সূর্যের রথ আসছে, তো অরুণোদয়ের পরে সূর্যোদয়। তো সেই অরুণোদয়তে উঠে আর সন্ধ্যা বন্দনাদি ইত্যাদি ক্রিয়া করে তারপরে ভগবানের দেবদোলের পূজা হয়। ষোড়শোপচারে বিধিবৎ পূজার ব্যাপার আছে। আর সেখানে ফল্গু দানের মন্ত্র আছে, ফল্গু চূর্ণ যে দান করতে হবে, তো একদম বিধিবৎ সংকল্প করে পূজা হবে। তো ফল্গুৎসব, সেই ফল্গুদানের অপূর্ব সুন্দর মন্ত্র রয়েছে, যে তিনি গোপিনীদের সঙ্গে যে লীলা করছেন, এই ফল্গুৎসবে লীলা যে হচ্ছে, আর তারপরে তার চরণেতে আর ফুল পুষ্পেই দেওয়া হচ্ছে ফল্গু চূর্ণ। তো এই যে ফাল্গুন মাসের এই যে পূর্ণিমা, এই পূর্ণিমাটি আবার বসন্তকালে এসেছে। ফাল্গুন মাসটি বসন্তকাল, যেটা গীতাতে ভগবান আর বলেছেন যে ঋতুনাম কুসুমা আকারা, যে ঋতুদের মধ্যে আবার এই যে বসন্ত ঋতু, এটা ভগবানের স্বরূপ, স্বয়ং ভগবান এই ঋতুর স্বরূপ হয়ে আছে। তো যেমন বলেছেন মাসানাম মার্গশীর্ষ, এই যে মার্গশীর্ষ মাস অর্থাৎ অগ্রহায়ণ যে মাস, সেই মাসটিরও যেমন গুরুত্ব দেওয়া হয়েছে। অঘ্রাণ মাস মানে স্বয়ং ভগবানের স্বরূপ। কারণ কি, ওই অঘ্রাণ মাসে আবার ভগবান গীতা উপদেশ করেছিলেন। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ গীতার উপদেশ করেছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে। তো এইসব মাসগুলোর খুব গুরুত্ব আছে, সেই তিথিগুলোর, সেই ঋতুর। এই কুসুমাকর ঋতু, এই ঋতুটি হচ্ছে ভগবানের স্বরূপ, বসন্ত ঋতু। এখানে আমরা দেখছি যে আকাশ পরিষ্কার, ঝকঝকে রোদ্দুর মাঝে মাঝে উঠছে, আর বসন্তের মৃদুমন্দ বাতাস আমাদের সকলকে আমোদিত করছে। গাছে নতুন নতুন পল্লব দেখা দিচ্ছে, পুরনো জীর্ণ পত্র রাজি ঝরে পড়ছে, আর নব নব কিশলয় সেখানে প্রস্ফুটিত হচ্ছে, বিকশিত হচ্ছে। আর যত রকমের সাদা পুষ্প দেখবেন এই সময়তে ফুটতে শুরু করেছে। শ্বেত পুষ্প, গন্ধরাজ, টগর, আমাদের বেলফুল, জুঁই ফুল, সমস্ত সুগন্ধি শুভ্র পুষ্প, যেটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় পুষ্প, এই সমস্ত পুষ্প আর ফুটতে শুরু করে দিয়েছে। তো সব মিলিয়ে এত অপূর্ব একটি পরিবেশ এই সময়তে। খুব বেশি শীত নেই, খুব গরম নেই, মৃদুমন্দ বাতাস, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য শোভা, এই সমস্ত কিছু যেন ভগবানের স্বরূপ। যেটা ভগবান বলতে আমরা যেটা বুঝি, তিনি হচ্ছেন সুন্দরতম,
সব থেকে সুন্দর যদি কোনো বস্তু বলা হয়, তাকে যেমন ব্রহ্মের সম্বন্ধে উপনিষদ বলতে গিয়ে সেখানে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপাহ, আনন্দ স্বরূপাহ এসব বলেছেন। মানে সুন্দরতম যদি কিছু বলা হয় তো সেখানের উদাহরণ দিতে গেলেই তখন ভগবানের কথা বলতে হবে। তার থেকে আর সুন্দর কিছু নেই, তার সঙ্গে আর তার মতন বলে কিছু বলা যাবে না। তিনি হচ্ছেন একদম সব থেকে সুন্দরতম, আর তিনি হচ্ছেন আনন্দ স্বরূপ। আনন্দ স্বরূপে তিনি রয়েছেন, আনন্দময় বলা হয়েছে।